হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2012 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান ফ্যান্টাসি মুভি স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান নিয়ে, যেটি একটি বিখ্যাত জার্মান ফেরিটেল স্নো হোয়াইটের উপর ভিত্তি করে তৈরি করা। এক দুষ্ট শক্তিশালী জাদুকরী রাভেনা কিভাবে একটি রাজাকে হত্যা করে তার রাজত্ব কেড়ে নেয়, আর পরবর্তীতে ওই রাজারই একমাত্র কন্যা আবারও তার রাজত্ব কিভাবে হাসিল করে, এইটাই এই মুভির মূল বিষয়বস্তু। ওকে, তো ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। শুরুতেই আমরা দেখতে পাই তাবর রাজ্যের রানী এলিয়েনর প্রবল তুষারপাতের দিনেও বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য ঘুরে বেড়াচ্ছে। আসলে রানী এলিয়েনর এখন প্রেগনেন্ট, যে কারণেই সে তার মন ভালো করার জন্য বাইরের এই সৌন্দর্য উপভোগ করছে। আর এই সাদা তুষারপাতের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতেই হঠাৎই তিনি একটি লাল গোলাপ ফুল দেখতে পায়। ফলে ওই গোলাপের প্রতি আকৃষ্ট হয়ে তিনি যখন ওই ফুল টাচ করেন, তখনই তার কাঁটা লেগে রানীর আঙুল কেটে গিয়ে 3 ফোঁটা রক্ত মাটিতে পতিত হয়। যার পর রানী এই লাল গোলাপ এবং বরফের মধ্যে পতিত হওয়া তার ওই লাল রক্ত দেখে তিনি মনে মনে কামনা করেন তার যেন এই রকম বরফের মতোই সাদা একটি কন্যা সন্তানের জন্ম হয়, যার ঠোঁট হবে রক্তের মতো লাল, চুল হবে দাঁড় কাকের ডানার মতো কালো এবং তার হৃদয় হবে এই গোলাপের মতো সুন্দর এবং শক্তিশালী। এবার এই ইচ্ছা প্রকাশের কিছু দিনের মধ্যেই রানী এলিয়েনর সত্যি একটি কন্যা সন্তানের জন্ম দেয়। আর ওই সন্তানের রূপ দেখেই রানী তার নাম রাখে স্নো হোয়াইট। কারণ রানী এলিয়েনর কিছুদিন আগেই ঠিক যেরকম একটি কন্যা সন্তানের কামনা করেছিলেন, তার এই সন্তান ঠিক ততটাই সুন্দর। তো এরপর স্নো হোয়াইট ধীরে ধীরে বড় হতে শুরু করলে তার নামও চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে, কারণ তার রূপ এবং কোমল হৃদয় তাকে সকলের থেকেই আলাদা করে। কিন্তু স্নো হোয়াইট যখন কিশোরী, তখনই তার মা মানে রানী এলিয়েনর হঠাৎই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যায়। ফলে স্নো হোয়াইটের পিতা রাজা ম্যাগনাস রানীর মৃত্যুতে গভীরভাবে শোকাচ্ছন্ন হয়ে পড়ে। আর রাজার এই দুর্বলতার সুযোগ নিয়েই এক অন্ধকারাচ্ছন্ন রহস্যময় সেনাবাহিনী তাদের রাজ্যের উপর আক্রমণ করে বসে। ফলে রাজা ম্যাগনাসও বাধ্য হয়ে তার দলবল নিয়ে ওই রহস্যময় কাঁচের সেনাবাহিনীর উপর আক্রমণ করে তাদেরকে সহজেই পরাজিত করে। কিন্তু রাজা ম্যাগনাস ওই যুদ্ধক্ষেত্র থেকেই রেভেনা নামক একটি সুন্দরী মহিলাকে বন্দী অবস্থায় উদ্ধার করে। আর ওই মহিলার সৌন্দর্যতেই মোহিত হয়ে পুরনো রানীর কথা ভুলে গিয়ে পরের দিনই রাজা তাকে বিয়ে করে বসে। কিন্তু ওই দিন রাতেই রেভেনা তার আসল রূপ রাজার সামনে প্রকাশ করে। আসলে রেভেনা একটি দুষ্ট শক্তিশালী জাদুকর, যে তার ম্যাজিকের সাহায্যে ওই রহস্যময় কাঁচের সেনাবাহিনী তৈরি করেছিল এই রাজ্যে প্রবেশ করার জন্য। মানে রাজা যে তাকে বন্দী অবস্থায় ওই যুদ্ধক্ষেত্র থেকে উদ্ধার করেছে, এটা রেভেনার একটি ফাঁদ। আর এই মুহূর্তেই সে রাজাকে জানায় তারই মতো একজন রাজা তার এই রূপ উপভোগ করে তাকে আঘাত করে ফেলে দিয়েছিল। ফলে সেই দিন থেকেই রেভেনা বুঝে গেছে রাজারা তার মতো সুন্দরীদের শুধুমাত্র উপভোগী করে, আর তারপর প্রয়োজন ফুরিয়ে গেলে তাদেরকে ফেলে দেয়। কিন্তু এখন রেভেনা এই রাজ্যে উপস্থিত হয়েছে এখানকার সিংহাসন দখল করার জন্য, যে কারণেই সে এই মুহূর্তে রাজা ম্যাগনাসকে ছুরিকাঘাত করে হত্যা করে। আর তারপর রাজদুয়ার খুলে দিয়ে তার ভাই ফিন সহ তাদের পুরো সেনাবাহিনীকে এখানে প্রবেশ করতে সাহায্য করে, যার পর ওই সেনাবাহিনী নিমেষেই এই রাজ্য দখল করে নেয়। এদিকে স্নো হোয়াইট ঘুমের মধ্যে এই সমস্ত আওয়াজ শুনে বাবার কক্ষে উপস্থিত হলে সে দেখতে পায় তার বাবাকে অলরেডি হত্যা করা হয়েছে। ফলে তার আর বুঝতে বাকি থাকে না এটা ওই মহিলারই কাজ, যে কারণে সে সঙ্গে সঙ্গেই এখান থেকে বাইরে বেরিয়ে তার এক বন্ধু উইলিয়াম এবং তার বাবা ডিউক হ্যামন্ডের সঙ্গে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যবশত রেভেনার ভাই ফিন রাজকুমারীকে ধরে ফেলে। ফলে উইলিয়াম এবং তার বাবা ডিউক জীবন বাঁচানোর জন্য রাজকুমারীকে ছাড়াই এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। আর রেভেনা এই রাজ্যের সিংহাসনে বসে নিজেকেই রানী হিসাবে ঘোষণা করে এবং রাজকুমারী স্নো হোয়াইটকে এই রাজপ্রাসাদেরই একটি টাওয়ারে সারা জীবনের জন্য বন্দী করে দেয়। কিন্তু রেভেনা নিজেকে এই রাজ্যের রানী হিসাবে ঘোষণা করার পর থেকেই এই রাজ্যের অবনতি হতে শুরু করে। মানে এই রাজ্যের সমস্ত সবুজ ধীরে ধীরে শেষ হয়ে যায়। যদিও রানী রেভেনা কিন্তু এই সমস্ত দিকে খেয়াল না দিয়ে নিজের রূপ চর্চা নিয়েই ব্যস্ত থাকে। আর এভাবেই কেটে যায় বেশ কয়েক বছর। ফলে কালের নিয়মে রেভেনা ধীরে ধীরে বয়স্ক হয়ে পড়তে শুরু করে। আর স্নো হোয়াইট ওই একই টাওয়ারে বন্দী থাকলেও সে এখন পুরোপুরি যুবতী। কিন্তু রানী রেভেনা তার এই রূপ ধীরে ধীরে চলে যাওয়াতে একদমই খুশি না, কারণ সে অল টাইম এভারগ্রিন থাকতে চায়, যাতে তার এই রূপ সব সময় অক্ষত অবস্থায় থাকে। আশ্চর্যের বিষয় হলো রানী রেভেনার কাছে এমন একটি ম্যাজিক্যাল গোল্ডেন গ্লাস রয়েছে, যে আয়না এই দুনিয়ার সবথেকে সুন্দরী মহিলার নাম অনায়াসে বলে দিতে পারে।
আর এতদিন সেই আয়নাই তাকে জানিয়ে এসেছে এই দুনিয়ার সব থেকে সুন্দরী মহিলা রানী রেভেনা, যেটা শুনে সে বরাবরই খুশি হয়ে আসছে। কিন্তু এখন যেহেতু তার রূপ ধীরে ধীরে কমতে শুরু করেছে, তাই সে তার ভাইয়ের সাহায্যে এই রাজ্যের সমস্ত সুন্দরী মহিলাদের ধরে এনে এক এক করে তাদের সৌন্দর্য শোষণ করে নিতে শুরু করে, যাতে তাদের সৌন্দর্য কেড়ে নিয়ে সে নিজে এভারগ্রিন থাকতে পারে। কিন্তু এই সময় সে যখন তার আয়নার থেকে পুনরায় জানতে চায়, বলো সব থেকে সুন্দরী এখন কে, তখন ওই আয়না তাকে জানায় আজকের দিনে তার থেকেও বেশি সুন্দরী একজন রয়েছে, যে কারণেই রেভেনার শক্তি এবং সৌন্দর্য দুটোই ধীরে ধীরে কমতে শুরু করেছে। ফলে এটা শুনেই রেভেনা যখন ওই আয়নার থেকে ওই মহিলার নাম জানতে চায়, তখনই ওই আয়না তাকে জবাব দেয় সে আর কেউ না, স্নো হোয়াইট। ফলে রাজকুমারী স্নো হোয়াইটের নাম শুনে রানী রেভেনা ভাবতে শুরু করে, তাহলে ওই মেয়েকে আমার ছোটবেলাতেই মেরে ফেলা উচিত ছিল, তাকে বন্দি রাখাটা তাহলে আমার ভুল হয়েছে। কিন্তু ওই আয়না তাকে আবারও পরামর্শ দেয়, ওই মেয়েকে এতটা সাধারণ ভাবা তোমার ভুল হচ্ছে, কারণ ওই মেয়ের মধ্যে এমন কিছু রয়েছে যা তোমার ক্ষমতাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু ওই মেয়েই আবার হয়ে উঠতে পারে তোমার জন্য একজন সেভিয়ার। মানে রানী রেভেনা যদি স্নো হোয়াইটের হৃদয় গ্রাস করতে পারে, তাহলে রেভেনা পুরোপুরি অমরত্ব লাভ করবে। মানে সে আর কোনোদিনই দুর্বল হবে না, এমনকি তার এই রূপও সম্পূর্ণরূপে চিরস্থায়ী হয়ে যাবে। ফলে এই কথা শুনে রানী রেভেনা সঙ্গে সঙ্গেই তার ভাইকে অর্ডার দেয় স্নো হোয়াইটকে এই মুহূর্তেই তার সামনে নিয়ে আসতে। যেটা শুনে ফিনও তার দিদির কথা মতো স্নো হোয়াইটকে ওই টাওয়ার থেকে নিয়ে আসতে গেলে স্নো হোয়াইট চালাকি করে ফিনকেই ওই জায়গায় বন্দি করে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং দুটি পাখির সাহায্যে একটি ঘোড়ায় চড়ে কোনো ক্রমে তাদের রাজ্য থেকে বেশ কিছুটা দূরে একটি অন্ধকার জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। যদিও রেভেনার প্রহরীরা তাকে ধরার জন্য বহু চেষ্টা করে, কিন্তু এই অন্ধকার জঙ্গল এতটাই ভয়ঙ্কর যে এই জঙ্গলে যেই প্রবেশ করুক না কেন সে আর কোনোদিনই ফিরে আসতে পারে না। তাই বাধ্য হয়েই তারা এই স্থান থেকে ফিরে যায়। এদিকে রেভেনা যখন জানতে পারে রাজকুমারীকে ধরতে তার ভাই এবং তার প্রহরীরা ব্যর্থ হয়েছে, তখনই সে তার ভাইয়ের উপর খুবই রেগে যায়, কারণ রেভেনা নিজেও এখন রাজকুমারীকে কিছুতেই খুঁজে বের করতে পারবে না, কারণ তার ম্যাজিক্যাল সমস্ত ক্ষমতাও ওই জঙ্গলে কোনো প্রকার কাজ করে না। যে কারণে সে ক্রুদ্ধ হয়ে তার ভাইকে অর্ডার দেয় তাড়াতাড়ি এমন কাউকে খুঁজে বের করো যে ওই অন্ধকার জঙ্গল থেকে রাজকুমারীকে আমার সামনে এনে হাজির করবে। ফলে তার ভাই ফিনো বেশ কিছু জায়গা খুঁজে এরিক নামক একটি মাতাল শিকারীকে রেভেনার সামনে হাজির করে, কারণ ফিন খবর নিয়ে জানতে পেরেছে এরিক এর আগে ওই জঙ্গলে বেশ কয়েকবার গেছে এবং অক্ষত অবস্থায় ওই জঙ্গল থেকে ফিরেও এসেছে। তাই হয়তো এরিকই পারবে রাজকুমারীকে ওই জঙ্গল থেকে খুঁজে আনতে। কিন্তু এরিককে রাজকুমারীর সম্মুখে হাজির করে তাকে যখন ওই জঙ্গল থেকে একটি মহিলাকে উদ্ধার করে আনার প্রস্তাব দেওয়া হয়, তখনই এরিক সোজাসুজি এই প্রস্তাবে না করে দেয়। কিন্তু রেভেনা যখন তাকে জানায় যদি সে এই কাজ করে দিতে সক্ষম হয় তাহলে সে তার মারা যাওয়া ওয়াইফকে আবারও তার কাছে ফিরিয়ে এনে দেবে, তখনই আর দ্বিতীয় কিছু না ভেবে এরিক এই কাজ করতে রাজি হয়ে যায়। আসলে এরিক একজন শিকারী হলেও বর্তমানে সে কিন্তু একজন মাতাল, আর তার এই মাতাল হওয়ার কারণ তার ওয়াইফকে সে তার নিজের চোখের সামনে মারা যেতে দেখেছে, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসতো। যাই হোক, ওইদিকে রাজকুমারী ওই জঙ্গলে প্রবেশ করার পর বেশ কিছু অদ্ভুত দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। আর যখন আবারও জ্ঞান ফেরে সে দেখতে পায় রেভেনার ভাই সহ বেশ কিছু প্রহরীরা ওই স্থানে তাকে খুঁজে বেড়াচ্ছে। ফলে নিরুপায় হয়েই সে কিছুটা এগিয়ে গিয়ে একটি গাছের তলায় লুকিয়ে পড়ে। কিন্তু এরিক নামক ওই শিকারী খুব সহজেই স্নো হোয়াইটকে ধরে ফেলে। যদিও স্নো হোয়াইট এরিককে রিকোয়েস্ট করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কারণ রানী রেভেনা তাকে পেলেই হত্যা করবে। এতক্ষণে ফিন এবং বাকি প্রহরীরাও ওই স্থানে এসে হাজির হলে এরিক তাদের থেকে জানতে চায় এই মেয়ের সঙ্গে রানী রেভেনা কি করবে। ফিন তাকে উত্তরে জানায় এটা জানার তোমার কোনো দরকার নেই, তোমার সাথে আমাদের চুক্তি হয়েছে শুধুমাত্র এই মেয়েটিকে উদ্ধার করে দেওয়া, তাই এখন তুমি ভালোই ভালোই এই মেয়েকে আমাদের হাতে হস্তান্তর করো। যেটা শুনে এরিক আবারও তাদেরকে প্রশ্ন করে তাহলে চুক্তি অনুযায়ী আমার ওয়াইফকে আগে ফিরিয়ে দাও। উত্তরে তখন ফিন জানায় এটা তার বোনের একটা চালাকি, কারণ মৃত মানুষকে জীবিত করে দেওয়ার মতো ক্ষমতা তার কাছে নেই, তাই এরিকের ওয়াইফকে ফিরে পাওয়ার কথা সম্পূর্ণই ভুল। যেটা শুনেই এরিক রাজকুমারীকে তাদের হাতে হস্তান্তর না করে উল্টে তাদের সঙ্গে লড়াই করে স্নো হোয়াইটকে সঙ্গে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। ওইদিকে স্নো হোয়াইটের ছোটবেলার বন্ধু উইলিয়াম এবং তার বাবা ডিউক জানতে পারে তাদের রাজকুমারী স্নো হোয়াইট এখনো জীবিত রয়েছে, যে বর্তমানে রেভেনার কাছ থেকে পালিয়ে ওই অন্ধকার জঙ্গলে প্রবেশ করেছে। আর উইলিয়াম এটা জানতে পারার পরেই
একাই তাদের দুর্গ থেকে বেরিয়ে ওই জঙ্গলের দিকে রওনা হয় স্নো হোয়াইটকে উদ্ধার করার জন্য। এদিকে ফিনও বেশ কিছু মেম্বার রেডি করে এরিক এবং রাজকুমারী দুজনকেই বন্দী বানানোর জন্য। আর উইলিয়ামও চালাকি করে ফিনের সেই দলে যোগ দিয়ে দেয়। মানে উইলিয়ামের একার পক্ষে ওই জঙ্গলে প্রবেশ করে রাজকুমারীকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব, যে কারণে সে ফিনের দলে যোগ দেয়, যাতে ফিন রাজকুমারীকে উদ্ধার করার পর উইলিয়াম তাদের কাছ থেকেই তাকে ছিনিয়ে নিতে পারে। যাই হোক, এদিকে জঙ্গলের মধ্যে বেশ কিছুটা পথ অতিক্রম করার পর এরিক রাজকুমারীকে একা ফেলেই অন্য পথে রওনা হয়, কারণ এরিক এই মেয়ের কারণে নতুন করে আর কোনো ঝামেলায় পড়তে চায় না। মানে এরিক এখনো পর্যন্ত জানেই না এটা এই রাজ্যের রাজকুমারী স্নো হোয়াইট, যে কারণেই সে রাজকুমারীকে ফেলে রেখে চলে যেতে চায়। যদিও রাজকুমারী তাকে রিকোয়েস্ট করে সে যদি তাকে ডিউকের দুর্গ পর্যন্ত পৌঁছতে সাহায্য করে তাহলে তার চাহিদার থেকেও বেশি সোনা তাকে উপহার দেওয়া হবে। ফলে এক প্রকার সোনার লোভেই এরিক রাজি হয়ে যায় স্নো হোয়াইটকে ডিউকের দুর্গ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আর এই যাওয়ার পথেই স্নো হোয়াইট যাতে যে কোনো বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারে সেটা ভেবেই এরিক তাকে প্রাথমিকভাবে একটি ছুরি কিভাবে চালাতে হয় সেই শিক্ষাও দিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই জঙ্গল শেষ করে যখন তারা বাইরে বেরোতে যাবে ঠিক তখনই একটি ট্রল তাদের উপর আক্রমণ করে বসে। এরিক কোনোভাবে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তার সকল চেষ্টাই ব্যর্থ হয়। যদিও স্নো হোয়াইট একদম লাস্ট টাইমে তার কোমল হৃদয়ের দ্বারা ওই ট্রলকে শান্ত করে এরিকের জীবন বাঁচায়, যেটা দেখে এরিক বেশ অবাক হয়ে যায়। যাই হোক, এরপর তারা আরো কিছুটা সামনের দিকে এগিয়ে এক দল মহিলা জেলের সম্মুখীন হয়। কিন্তু যখনই তারা জানায় রানী রেভেনার হাত থেকে বাঁচার জন্যই তারা পালিয়ে বেড়াচ্ছে, তখনই ওই মহিলাগুলিও নির্দ্বিধায় তাদেরকে স্বাগত জানায়, কারণ এই মহিলাগুলিও রানী রেভেনার আতঙ্কে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে। এমনকি এই গ্রামের সমস্ত ছেলেদের রানী রেভেনা তুলে নিয়ে গেছে তার সেনাবাহিনীতে কাজ করার জন্য, তাই এই সমস্ত গ্রামে শুধুমাত্র মহিলারাই বসবাস করে। এমনকি এই মহিলারাও তাদের মুখে ইচ্ছাকৃতভাবেই এক ধরনের ক্ষতচিহ্ন সৃষ্টি করেছে, যাতে রানী রেভেনা তাদেরকে তুলে না নিয়ে যায়। কারণ আগেই আপনাদের জানিয়েছি রানী রেভেনা তার রাজত্বের সমস্ত সুন্দরী মহিলাদের তুলে নিয়ে যায় তাদের সৌন্দর্য শোষণ করে নিজের সুন্দরী হয়ে ওঠার জন্য। তাই তার হাত থেকে বাঁচার জন্যই তারা তাদের মুখে এই রকম ক্ষতস্থানের সৃষ্টি করেছে। যাই হোক, এরিক যখন এই সমস্ত মহিলার থেকেই জানতে পারে যে মহিলাকে সঙ্গে নিয়ে এসে এই স্থানে উপস্থিত হয়েছে ওই মহিলাই তাদের প্রাক্তন রাজকুমারী স্নো হোয়াইট, তখনই সে স্নো হোয়াইটকে এই স্থানে রেখে একা এখান থেকে চলে যায়, যাতে রাজকুমারী এই সমস্ত মহিলাদের সঙ্গে সুরক্ষিত থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফিন এবং তার বাহিনী ওই স্থানে উপস্থিত হয়ে স্নো হোয়াইটকে বন্দি করার জন্য পুরো জায়গা যখন আগুন ধরিয়ে দেয়, তখনই এরিক দূর থেকে ওই দৃশ্য দেখতে পেয়ে আবারও ওই স্থানে উপস্থিত হয়ে রাজকুমারীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ফলে ফিন এবারও তাদের ধরতে ব্যর্থ হয়, আর এরিক সিদ্ধান্ত নেয় রাজকুমারীকে যত তাড়াতাড়ি সম্ভব ডিউকের দুর্গ পর্যন্ত পৌঁছে দিতে হবে, না হলে রানী রেভেনার হাত থেকে তাদের নিস্তার নেই। কিন্তু ওই দুর্গের দিকে রওনা হওয়ার রাস্তাতেই তারা আবারও একটি নতুন বিপদে পড়ে। কিছু ছোট প্রজাতির মানুষ, মানে যাদেরকে বামন বলা হয়, তারা এরিক এবং রাজকুমারীকে বন্দী করে ফেলে তাদের থেকে লুট করার জন্য। কিন্তু এরিক এবং রাজকুমারীর কাছে কোনো কিছুই না থাকায় ওই বামনরা সিদ্ধান্ত নেয় তাদেরকে মেরে ফেলার জন্য। যদিও পরবর্তীতে ওই বামনদের মধ্যেই একজন অন্ধ বামন মুইর তার দূরদৃষ্টির মাধ্যমে বুঝতে পারে স্নো হোয়াইটই হলো তাদের রাজকুমারী, যে ওই রেভেনার রাজত্ব শেষ করতে পারে। ফলে বাকিরাও তার কথা মতো এরিক এবং রাজকুমারীকে যখন মুক্ত করার সিদ্ধান্ত নেয়, ঠিক তখনই ফিন এবং তার দলবল আবারও সেই স্থানে হাজির হয়। ফলে তাদেরকে দেখেই ওই বামনরা এরিক এবং রাজকুমারীকে সঙ্গে নিয়ে একটি অদ্ভুত জায়গায় প্রবেশ করে, যেটা পরীদের অভয়ারণ্য নামে পরিচিত। তো এখানেই এরিক এবং রাজকুমারী ওই বামনদের সঙ্গে এক রাত কাটানোর পর সমস্ত বামনরাই বিশ্বাস করতে শুরু করে তাদের রাজকুমারীর মধ্যে এক অদ্ভুত ক্ষমতা রয়েছে, কারণ রাজকুমারী এখানে থাকার ফলে তাদের সমস্ত শারীরিক ক্ষমতা নিমেষেই ভালো হয়ে গেছে। আর এটা শুধুমাত্র হয়েছে স্নো হোয়াইটের পবিত্র হৃদয়ের জন্য। তাই তারা সকলে মিলেই সিদ্ধান্ত নেয় রাজকুমারী পুনরায় তার সিংহাসন দখল করা পর্যন্ত তারা সকলেই তাকে সাহায্য করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই স্থান থেকে ডিউকের দুর্গ পর্যন্ত পৌঁছানোর আগেই ফিন এবং তার দলবল তাদের উপর আক্রমণ করে বসে। আর এই টাইমেই এরিক নির্দয়ভাবে ফিনকে হত্যা করে এবং তার সমস্ত মেম্বারও তাদের হাতে পরাজিত হয়। আর উইলিয়াম যে ছদ্মবেশ নিয়ে ফিনের দলে প্রবেশ করেছিল, সে কিন্তু এই মুহূর্ত থেকেই রাজকুমারীর দলে চলে আসে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একজন বামনও এই লড়াইয়ে মারা যায়। ফলে তারা সকলে মিলেই তার শেষ কৃত্য সম্পন্ন করে রওনা হয় উইলিয়ামের দুর্গের উদ্দেশ্যে।
কিন্তু মাঝ রাস্তাতেই একটি জায়গায় রেস্ট নেওয়ার টাইমে রানী রেভেনা তার রূপ পাল্টে উইলিয়ামের রূপ ধারণ করে রাজকুমারীকে একটি বীজযুক্ত আপেল খেতে দেয়। আর স্নো হোয়াইটও ওই আপেল খেয়ে নিমেষেই অসুস্থ হয়ে পড়ে। কিন্তু রেভেনা তার হৃদয় ছিনিয়ে নেওয়ার আগেই উইলিয়াম এবং এরিক ওই স্থানে উপস্থিত হলে বাধ্য হয়ে রেভেনাকে এখান থেকে চলে যেতে হয়। যদিও ওই আপেল খাওয়ার কারণেই স্নো হোয়াইট কিছুক্ষণের মধ্যেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ফলে রাজকুমারীর নিথর দেহ নিয়েই তাদেরকে ফিরে যেতে হয় ডিউকের দুর্গে, যেখানে এরিক পুরোপুরি একান্তে রাজকুমারীর নিথর দেহের সামনে দাঁড়িয়ে তাকে না বাঁচাতে পারার জন্য অনুশোচনা প্রকাশ করে এবং একই সঙ্গে এটাও জানায় তার কোমল হৃদয় এবং তার শক্তি দেখে তাকে তার স্ত্রীর কথা মনে করিয়ে দেয়, যে কারণেই এরিক একদম লাস্ট মুহূর্তে রাজকুমারীকে একটি বিদায় চুম্বন দেয়। আর এই স্নেহ চুম্বনের কারণেই রেভেনার কালো জাদু ভেঙে গিয়ে রাজকুমারী পুনরায় জীবিত হয়ে ওঠে। আর তারপর ডিউকের সমস্ত সেনাবাহিনীর সামনে উপস্থিত হয়ে শুধুমাত্র কথার মাধ্যমেই তাদের সকলকে উদ্দীপ্ত করে তোলে। ফলে পরের দিনই ডিউকের সমস্ত সেনাবাহিনী মিলে রওনা হয় রানী রেভেনার থেকে ওই সিংহাসন ছিনিয়ে নেওয়ার জন্য। কিন্তু তারা যখন ওই রাজপ্রাসাদের সম্মুখে উপস্থিত হয়, রানী রেভেনার প্রহরীরা তখন তাদের উপর অনবরত আক্রমণ করতে থাকে। ফলে ডিউক সহ রাজকুমারীও যখন চিন্তিত হয়ে পড়ে রাজপ্রাসাদে তারা কিভাবে প্রবেশ করবে, তখনই সেই বামনরা একটি ড্রেনের সাহায্য নিয়ে রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করে সেখানকার মেন দরজা ওপেন করে দেয়। ফলে বিনা বাধায় রাজকুমারীও তার বাহিনী নিয়ে ভিতরে উপস্থিত হয়। যার পর সকলেই যখন যে যার মতো লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়ে, স্নো হোয়াইট তখন সোজা উপস্থিত হয় রেভেনার সম্মুখে। ফলে সেখানেই শুরু হয় তাদের দুজনের মধ্যে লড়াই। কিন্তু এরিক এবং উইলিয়াম যখন রাজকুমারীকে সাহায্য করার জন্য ওই স্থানে উপস্থিত হয়, রেভেনা তখন তার ম্যাজিকের সাহায্যে সেই কাঁচের সেনাবাহিনী প্রেরণ করে তাদেরকে ব্যস্ত রাখে। আর এই সুযোগেই রেভেনা রাজকুমারীকে পুরোপুরি ঘায়েল করে দেয়। কিন্তু যখনই সে তার হৃদয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, ঠিক তখনই রাজকুমারী এরিকের শেখানো সেই পদক্ষেপ ব্যবহার করে একটি ছুরির মাধ্যমে রেভেনাকে হত্যা করে। আসলে রেভেনার মা যখন তাকে এই ক্ষমতা প্রেরণ করেছিল, তখনই সে তাকে জানিয়েছিল কোন সুন্দর হৃদয় একমাত্র পারবে তার এই ক্ষমতাকে ভেদ করতে। আর ওই একই কথাই ওই আয়নাও তাকে জানিয়েছিল যে রাজকুমারী স্নো হোয়াইটের মধ্যে এমন কিছু রয়েছে যা তাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। আর সেই ভবিষ্যৎবাণী এই মুহূর্তে সঠিক হয়, মানে স্নো হোয়াইটের হাতেই রেভেনা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরবর্তীতে দেখা যায় স্নো হোয়াইট তার বাবার সিংহাসনে বসে রানীর মুকুট ধারণ করে। ফলে তাদের রাজ্য সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে আবারও পুরনো অবস্থায় ফিরে যায়। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। এই মুভির পরবর্তী পার্ট 2016 সালে মুক্তি পায়, যেখানে আবারও দেখানো হয় রেভেনা কিন্তু এই স্থানেই মারা যায়নি, সে এখনো জীবিত রয়েছে। তাই এই মুভির দ্বিতীয় পার্টও যদি আপনারা দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি তাহলে চেষ্টা করব সেই পার্টও আপনাদের সামনে উপস্থাপন করতে। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।